একের পর এক তৃণমূল পরিচালিত পুরসভায় অচলাবস্থা চলছে আপনারা জানেন। আর এবার কাঁথি পুরসভায় বসলো পুর প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর এবার বসানো হলো কাঁথি পুরসভায়। আর অন্যদিকে বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করের দুটি বেআইনি নির্মাণে চলল বুলডোজার। পাশাপাশি তার অফিস, ফ্ল্যাট, রেস্তোরাঁ সহ আরও 5টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। নির্মীয়মান বহুতল, ফ্ল্যাট, অফিস থেকে শুরু করে রেস্তোরাঁ, বেলেঘাটার অলিগলিতে এভাবেই বেআইনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। রাজ্যে পালাবদলের পরেই পুরসভা স্ক্যানারে আসে রাজু নস্করের 7টি ঠিকানা। রবিবার যার কোনোটা ভাঙা হলো বুলডোজার দিয়ে, কোনোটাই পড়ল নোটিশ। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम सुनना चाहता है ना। एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। 1/3 ইস্ট কুলিয়া রোডের এই বেআইনি বহুতলে আগেই নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, নোটিশ দেওয়া হলেও কেউ হিয়ারিং এ যাননি। এরপরে রবিবার বুলডোজার নিয়ে এসে বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে কলকাতা পুরসভা। একদিকে যেমন এই ইস্ট কুলিয়া রোডের এই বাড়িটি, সেটা কিন্তু ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এর পাশাপাশি আরও একটি অ্যাড্রেস রয়েছে ঠিক এখান থেকে ঢিলছোয়া দূরত্বে। আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে একেবারে পাশাপাশি দুটি ইলিগাল বিল্ডিং। প্রশ্ন হচ্ছে যে দেখো, তোমাকে একবার দেখায় যে এখানে কীরকমভাবে ইলিগাল কাজবাজ হয়। যে এই যে বিল্ডিং একদিকে অবৈধ এবং তার পাশে একটি পুকুর রয়েছে, জলাশয়। সেই জলাশয় কিন্তু এই বিল্ডিং থেকে বেরোনো যে ডেব্রিজ, সেই ডেব্রিজ ফেলে ভর্তি করার কাজ চলছে, অর্থাৎ পুকুর ভরাটের কাজও কিন্তু একদিকে চলছে। পাশের আরও একটি 5তলা বহুতল বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই বাড়ির সঙ্গেও নাম জড়িয়েছে তৃণমূল নেতা রাজু নস্করের। অ্যাকমপ্লিসেস অলসো, মানে ওরা তো সব এক নামে নেবে না, ওদের তো অ্যাকমপ্লিসেস আছে। ইস্ট কুলিয়া রোডেই রয়েছে রাজু নস্করের অফিস, সেখানেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে রয়েছি 1C ইস্ট কুলিয়া রোড। এটি হচ্ছে আজমির গ্রুপের কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস এবং এখানেই হচ্ছে রাজু নস্করের অফিস। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার তরফে গতকাল নোটিশ সার্ভ করা হয়েছে। এই হচ্ছে রাজু নস্করের অফিস, এর নিচের তলাটা পুরোটাই কিন্তু রাজু নস্করের অফিস এবং এখানেই কিন্তু রাজু নস্কর তিনি বসেন এবং এখান থেকেই তার যাবতীয় কনস্ট্রাকশন সাইটের কাজ সেগুলো যেমন নিয়ন্ত্রণ করা হয় এবং বিভিন্ন ক্লায়েন্ট যারা আসেন ফ্ল্যাট কিনবেন বলে, সেটাও কিন্তু এখান থেকে হয়। আমরা দেখতে পাচ্ছি আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড যে বোর্ড, সেই বোর্ড লাগা রয়েছে। 2014 সালে রাজু নস্করের থেকে ফ্ল্যাট কেনেন এক বৃদ্ধ দম্পতি। সেই আজমির ভাটিকাতেও নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। সারা জীবন ধরে তিল করে টাকা জমিয়ে কেনা এক টুকরো মাথা গোজার ঠাঁই, সেখানেও প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধ দম্পতি। আমরা তো জানি না, আমরা প্রচুর টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, তখন তো লোনও নিয়েছিল বাড়িটার জন্য। এখন কি তলি সব আছে। ডক্টর সুরেশচন্দ্র ব্যানার্জি রোডে রাজু নস্করের রেস্তোরাঁতেও নোটিশ টাঙিয়েছে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডে রাজু নস্করের বেআইনি নির্মাণ পুরসভা ভাঙার পাশাপাশি রাজু নস্করের একাধিক ঠিকানায় নোটিশ সার্ভ করলো কলকাতা পুরসভা। গতকাল আমরা দেখেছি যে কলকাতা পুরসভার তরফে রাজু নস্করের অফিস, তার তৈরি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এমনকি তার যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁতেও কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 23 তারিখের ডেটে কলকাতা পুরসভার তরফে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষর করা এই নোটিশ সার্ভ করা হয়েছে, যেখানে রাজু নস্কর অ্যান্ড আদার্স লেখা রয়েছে। এছাড়াও বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু নস্করের আরও 2টি বহুতলের নোটিশ পাঠানো হয়েছে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তিলজলার 2টি বহুতলে চলল বুলডোজার। পুরসভা সূত্রে খবর, 2টি বহুতলই তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খানের। জাভেদ খানের অফিসেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा, 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला। ক্ষমতায় এসেই দুর্নীতি, কাটমানি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। গত সোমবার ক্যামাক স্ট্রিটে সভা থেকে 4 জনের অবৈধ সম্পত্তি প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর এবং ইডির হাতে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী সোনা পাপ্পু। ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিশ পাঠায় পুরসভা। এক সপ্তাহের মাথায় এবার রাজু নস্কর, সোনা পাপ্পুর পাশাপাশি ফৈয়াজ আহমেদ খানের ঠিকানাতেও চলল বুলডোজার। কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, তিনি কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।
তিলজলার 47 জিজে খান রোডে পাশাপাশি দুটি বিশাল বহুতল। পুরসভা সূত্রে খবর, এই বহুতল দুটি ফয়াজ আহমেদ খানের। অভিযোগ, এই দুটি বিল্ডিংই তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়া। রাজ্যে পালাবদলের পরই পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়। কেউ হাজিরা না দেওয়ায় রবিবার বুলডোজার এনে বেআইনি বহুতল ভাঙা শুরু হয়। যারা এখানে থাকেন তাদের বক্তব্য, তাদের যে অ্যাড্রেস তার সাথে সাথে পাশের এই যে বিল্ডিং এই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই নোটিশের অ্যাড্রেস একই, কিন্তু তাদের বক্তব্য দুটো আলাদা আলাদা বিল্ডিং, এবং এই বিষয়টা তারা জানতেনই না। প্ল্যানই তো স্যাংশন নেই, যেটা আমাকে বলেছে আমার বিল্ডিং ডিপার্টমেন্ট, এটা ফয়েজ খান বলে আছেন, ওনার বাড়ি এলাকে 57B জিজে খান রোডের এই বেআইনি বহুতলেও চলে বুলডোজার অ্যাকশন। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পাশের একটি বিল্ডিং ও এই বহুতলের ঠিকানা একই। जिस एड्रेस पे ये नोटिस दिया हुआ है, ये 2 बिल्डिंग का एड्रेस है। पहले से हम लोग कुछ नहीं जानते थे इसके बारे में। आज 3 आवर्स पहले हम लोग को पता चला कि इसका एड्रेस और हम लोग का एड्रेस जो पॉसिबल है ही नहीं। এই বহুতলটিও তৃণমূল বিধায়ক জাভেদ খানের বাবা করিম বক্স খানের নামে রয়েছে। পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে জাভেদ খানের অফিসেও। 328 নম্বর রুম, বিল্ডিং ডিপার্টমেন্ট কলকাতা পুরসভার, সেখানে নথি জমা দিতে হবে। নথি যদি জমা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাটাও এখানে বলা হয়েছে। জিনিসটা হচ্ছে পুরসভা লাগাতে পারে মিস ইনফরমেশন হচ্ছে, আমাদের যে বিল্ডিং আছে স্যাংশন আছে, আর যেটা একতলা বিল্ডিং আছে সেটা 100 বছর পুরনো আছে, এবং যে বিল্ডিং আপনারা দেখছেন সামনে ওটা স্যাংশন বিল্ডিং আছে, আমার কাছে কাগজপত্র আছে। পালাবদলের পরই একের পর এক নোটিশ, চলছে বুলডোজার। প্রশ্ন উঠছে, এতদিন কি করছিল পুরসভা? কেন কোনো পদক্ষেপ করা হয়নি? আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তার একের পর এক ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ। সূত্রের খবর, আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে পুরসভার কাছ থেকে সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি তারা পেয়েছেন বলে জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের বক্তব্য, 2 সপ্তাহ মতো সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনোটাই বেআইনি নির্মাণের অভিযোগ, কোনো সম্পত্তির আবার চরিত্র বদলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, সেই নোটিশের প্রেক্ষিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন পুরসভার ডিজি, বিল্ডিং ও কমিশনারকে। চিঠিতে চাওয়া হয়েছে 10 দিনের সময়। 188A শান্তিনিকেতন বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ গিয়েছিল তার কোনো রিপ্লাই উনি করেছেন? সময় চেয়েছেন। কতদিন? সেটা 2 সপ্তাহ মতন সময় চেয়েছেন, দেখছি আমরা তো কালকে বিকেলের দিকে পেয়েছি, দেখছি। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে পাঠানো হয়েছে নোটিশগুলো। কলকাতা পুরসভা 188A হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে, এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। পুরসভার নোটিশে বলা হয়েছে 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এই সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টিগুলো নোটিশ দেওয়া হয়েছিল, তার তো 7 দিন আজকে শেষ হচ্ছে 18 থেকে। ওনারা একটা চিঠি পাঠিয়েছেন, সেটার কি ভবিষ্যৎ বা কিছু কি টাইম প্রেয়ার করেছেন, দেখছি আমরা। আজকে হিয়ারিং অ্যাপিয়ার না হলে কি টাইম প্রেয়ার অ্যাকসেপ্টেড? হ্যাঁ, টাইম প্রেয়ার তো সবাই করতেই পারে। এরপর পুরসভার তরফে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।